বাংলা নববর্ষ 1432-এ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা নববর্ষ উদযাপনে একটি অপসংস্কৃতি কিভাবে কিভাবে যেন আমাদের সংস্কৃতিতে চলে এসেছে। আমাদের বাপ দাদারা কখনোই পয়লা নববর্ষে পান্থা ইলিশ খেতেন না, কিন্তু এখন আমরা পান্থা ইলিশ আমাদের খাদ্য তালিকায় যোগ করেছি। এটা ইলিশের প্রজনন মৌসুম। এই মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ, কারণ ইলিশ এ সময় ডিম পাড়ে। সো পান্থা ইলিশের নামে আমরা অধিক দাম দিয়ে হয় চুরি করা ইলিশ খাচ্ছি, অথবা কোল্ড স্টোরেজ ইলিশ খাচ্ছি, অথবা ঝাটকা ইলিশ খাচ্ছি। অন্যদিকে ঈদের সময় মাংস না পেলে যারা সমাজের সুবিধা বঞ্চিত মানুষ, তাদের মনে যে কষ্ট হয়, তদ্রুপ ভাবে যারা ইলিশ জোগাড় করতে পারতেছেন না, তারা কষ্টে ভুগছেন। সন্তানেরা মনে করছেন যে অমুক বাড়িতে ইলিশ পান্থা হচ্ছে, আমার বাড়িতে ইলিশ হচ্ছে না। তাদের দীর্ঘ নিঃশ্বাসও আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে এবং আমরা ইলিশ নিধন করে চলছি। আসুন আমরা নববর্ষে ভাজি ভর্তা সহ অন্যান্য অনেক কিছুই খেতে পারি। আমরা যেন ইলিশ বর্জন করি, এবং এবছর যারা ইলিশ সংগ্রহ করেছেন তারাও যেন প্রতিবাদ স্বরূপ অন্তত পক্ষে নববর্ষে ইলিশ খাওয়া থেকে আমরা বিরত থাকি। আজকের বিরত থাকা ভবিষ্যতের সিন্ডিকেট এবং চোরাগুপ্তা শিকারীদের হাত থেকে আমাদের ইলিশকে রক্ষা করবে। আসুন দেশের সমৃদ্ধির জন্য, ভবিষ্যতে ইলিশ প্রাপ্তিকে সহজলভ্য করার জন্য আমরা নববর্ষে পান্থা ইলিশ থেকে সকলে বিরত থাকি। সকলকে ধন্যবাদ।